আমাদের মাঝে মাহে রমাদান আসলে একটা প্রশ্ন আমাদের সকলের মাথায় ঘুরপাক খায়, তা হলো কি তারাবি 20 রাকাত না 8 রাকাত। এটা নিয়ে আমাদের বিতর্ক শুরু হয়ে যায়। আজকে আমরা এই ভিডিও থেকে আলোচনা থেকে আজকে আমরা এই বিতর্কের সমাধান আমরা খুঁজে বার করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই সময়টা ছিল একটা গুরুত্বপূর্ণ একটি সময়। আর ওই সময়ের মধ্যে মুসলমানদের উপর কাফেররা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছে, তাও হাদিস আছে। রসুল 12 রাকাত তারাবি পড়েছে, তাও হাদিস আছে। রসুল 8 রাকাত তারাবি পড়েছে, তাও হাদিস আছে। তবে মনে রাখতে হবে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়টা ছিল একটা অত্যন্ত জটিল সময়। রসুল 8 রাকাত পড়েছেন, এমন সময় সংবাদ এসেছে কাফেররা মুসলমানদের উপর হামলা করতেছে, মদিনার উপর হামলা করতেছে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সংক্ষিপ্ত করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। 12 রাকাত পড়েছেন, বলেছেন মুসলমানদের উপর হামলা আসছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পরিত্যাগ করে এরপর নামাজটাকে কমিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু এরপরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর 6 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র খলিফার দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে কিন্তু এই কাফেরদের অত্যাচার নির্যাতন ছিল, এই জন্য তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত, কখনো 20 রাকাত আদায় করেছেন। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন জাহান পরিচালনা করতেন, মক্কা বিজয় হয়ে গিয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত আকারে এই তারাবির সালাত আদায় করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে একটি মজলিসে শুরা গঠন করলেন। যে শুরার সদস্য ছিল আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সাহাবী, তারা ছিল এই আশারায়ে মুবাশশিরা, এবং তারা এই মজলিসে শুরার সদস্য ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সাথে পরামর্শ করে সকলের মতামতের ভিত্তিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজের প্রবণতা রায় চালু করে দিয়েছেন। সেখান থেকে আমাদের মাঝে 20 রাকাত তারাবির নামাজের প্রথা, এবং সেখান থেকে আমাদের মাঝে 20 রাকাত তারাবির নামাজ পড়ার বিধান চালু হয়ে যায়। সেখান থেকে আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় মসজিদে নববী এবং মসজিদে হারামাইন শরীফেই সেখানে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজের প্রথা এবং প্রবণতা চালু রয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, সাহাবায়ে কেরামদের দেখানো পথ যেটা, সেটাই হচ্ছে উত্তম পথ, সেটাই হচ্ছে সঠিক পথ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাব, এরপর আমার সাহাবীদেরকে অনুসরণ করো, খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 4 খলিফার 2য় নাম্বার খলিফা। এই তিনি যে বিধান এবং প্রথা চালু করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটাই আমাদের মাঝে যুগ যুগ ধরে আছে। আর এটাই সহিমত, যেহেতু এখন আমরা স্বাধীন, আমাদেরকে কেউ আক্রমণ করে না, এই জন্য যত পরিমাণ বাড়ানো যায়, আমলটাকে বৃদ্ধি করা যায়, তত পরিমাণ আমরা আমলটাকে বৃদ্ধি করব। আমরা নফল নামাজগুলো আদায় করব, বেশি বেশি তারাবির সালাত আদায় করব। আমরা 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নিয়ে ঝগড়া করব না। 8 রাকাতও হাদিস আছে, 20 রাকাতও হাদিস আছে, 12 রাকাত তো হাদিস আছে, কিন্তু ঝগড়ার হাদিস তো নাই। আমি আপনি ঝগড়া করে এই মাহে রমাদানে আমরা একটা দলভুক্ত হয়ে যাচ্ছি। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ করতেছি, 20 রাকাত 8 রাকাত নিয়ে ঝগড়া করতেছি। মাহে রমাদানের ঝগড়ার মাস নয়, আমলের মাস। বেশি বেশি আমল করুন, আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে নাজাতের পথ উত্তোলন করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুক, সকলে বলে আমিন।